আমরা একটা থেরাপি সেশন খুলে ফেলি, ওজি থেরাপি। না থাক, কোনোই দরকার নাই। If you would be our lead psychologist. আমি ওই Sure. সাইকোলজির ওইদিকে যাবোই না। বাংলাদেশে এমনি তো ডিগ্রি ম্যাটার করে না, সো মাইট অ্যাজ ওয়েল। মানে if life spring can happen, why not us? আমরা ওজি স্প্রিং খুলে ফেলি একটা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তোর স্ক্রিন টাইম কত দিনে? 6 hours and 45 minutes per day. তুই বলা তুই বলার পরে আমিও একটু মানে চেক করতেছি আমারটা। ওয়াও, আই উইন। কত তোরটা? আমার ডেইলি অ্যাভারেজ 7 ঘন্টা 52 মিনিট। ও মাই গড, এটা তো জাস্ট ফোনে, আর আমরা তো ফোনে কিছু করিও না। সেটা দেখা যাচ্ছে না, যাই হোক। কিছু করো না তো 6 ঘন্টা কোত্থেকে আসলো? না মানে ফোনে তো প্রোডাক্টিভ কিছু করি না, আমি তো যা অফিস বা মানে হুম এভরিথিং আই ডু দ্যাট আই নিড টু ডু হুম ইজ আমি ল্যাপটপে করি। So, তাহলে তো আমার স্ক্রিন টাইম তো বেটা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাইলে তো বেটা আমার তো মনে হয় 16 ঘন্টাই আমার স্ক্রিন টাইম তাহলে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, ইটস টু মাচ। মানে আমি 8 ঘন্টা যদি মোবাইলেই কাটাই, তাহলে বাকি 8 ঘন্টা আমি, মানে 8 ঘন্টা অ্যাটলিস্ট 5 ঘন্টা আমি ল্যাপটপে কাটাই। তার মানে আমি দিনের মধ্যে 13 থেকে 14 ঘন্টা আমি স্ক্রিনের দিকে তাকায় কাটাই। এন্ড দিস ইজ অ্যালার্মিং আর কি। হুম, আসলে মাঝে হুম। মাঝে ব্রেনকে রেস্ট দেওয়া উচিত। বাট ব্রেনকে রেস্ট দিবি কেমনে? মানে when you're আমি আই ট্রাইড ডুইং ইট, আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, ফোন অনেকক্ষণ ইউজ করতেছি, ফোন ইউজ করবো না। তো ফোনটা যদি রেখে দিই, দেন আমার মাথায় আসে ও শিট, এই ইমেলটা লিখলে পারলে ভালো হতো, তখন আবার ল্যাপটপটা অন করে ফেলি। সো ইটস লাইক আই ডোন্ট নো হোয়াট টু ডু। মানে আমার ফোন ইউজ না করলে আমি একা থাকি দেখে জিনিসটা মেইন প্রবলেম। ইফ আই হ্যাড পিপল উইথ মি, লিভিং উইথ মি এন্ড এভরিথিং, বা হুম। আশেপাশে থাকে, তখন ধরো ওদের সাথে কথাবার্তা বললে আড্ডা মারার জন্য। বাট ওটা তো অত হয় না। তো যারা ওয়ার্ক ফ্রম হোম করে বা যাদের একা থাকতে হয়, তারা ওদের জন্য সলিউশনটা কি? আই হ্যাভ নো আইডিয়া। তুই কি করবি? আমার আমারও কাছে সেম কেস কেমন। স্টাডিটা এখানে হাজির আছে। বাট বই বই হয়তো পড়া যায়, মেবি ইউ ক্যান রিড বুকস। দেন আমি তো আমার আচ্ছা, ফোনেও অনেক আমার। হ্যাঁ, রাইট। আমার মানে বুক রিডিং টাইমটাও অ্যাড হয়েছে, বিকজ আমি বইও পড়ি আইপ্যাডে। সো আমার যেহেতু অ্যাপল অ্যাকাউন্ট দুইটা সিঙ্ক করা, মানে ফোন আর আইপ্যাডের দুইটা সেম, সো আমার মনে হয় স্ক্রিন টাইমটা ওরা দুইটা সহ বলছে, রাইট? মানে ওইটাই হওয়া উচিত আর কি। হ্যাঁ, তাইলে যদি মেক সিঙ্ক করা সেন্স। থাকে তাহলে এটা অ্যাটলিস্ট একটা। 1-1.5 ঘন্টা আমি বই পড়ি আর কি, মানে পড়ার ট্রাই করতেছি এভরিডে। হুম। রাইট। আমি আগে নেটফ্লিক্স প্রচুর বিঞ্জ ওয়াচিং করতাম, বাট ইদানিং আমার ওই অভ্যাসটা কমে গেছে। মানে আমি নাও আই রিড বুকস আর কি। এই জন্য নিজেকে অনেক বেটার লাগে, অনেক জ্ঞানী মনে হয় আর কি। যাই হোক, আজকে কিন্তু আমরা অনেক প্রোডাক্টিভ একটা ডে কাটাইছি। আরমান আসছিল আমার বাসার দিকে, হুম। পরে আমার আর একটা ফ্রেন্ডও আসছিল। তো আমরা, আমার বাসার পিছনে একটা মানে মানে হাইকিং করার ট্রেইল আছে আর কি। তো আমরা ওইখানে গেলাম। আমি একা একা যখন যাই তখন আমি আসলে অত ডিপে যাই না আর কি জঙ্গলের। কিন্তু আজকে জাস্ট 3 জন থাকায় আর কি, জাস্ট আমরা 3 জন মিলে হাঁটা শুরু করলাম। মানে উই সি থিংস আর কি, মনে হলো যে একটা মানে পুরো দুনিয়া আছে ওই জায়গায়, যেটা উই নেভার নিউ আর কি। মানে বিশাল গাছপালার মধ্যে দিয়ে গিয়ে গিয়ে আবার একটা লেকের পাশ থেকে বের হয়ে আসলাম। আর আজকে মানে পুরো সানি একটা ডে ছিল, উইচ ইজ রিয়েলি নাইস। মানে বাংলাদেশে যে শীতকালটা যেরকম থাকে, ওইরকম হুম। একটা শীতকালের ডে ছিল। মানুষজন সাইকেল চালাচ্ছে, কুকুর নিয়ে বের হয়েছে, বাচ্চা কাচ্চা দৌড়াচ্ছে। মানে অনেকদিন পর মানে অনেক ফুল ভালো অফ ওয়েদার লাইফ। ছিল। মানে মনে হচ্ছে জার্মানির মধ্যে একটা লাইফ আসছে আর কি, হঠাৎ করে আজকে সানের কারণে। হুম। ওই জিনিসটা লাগছে। সো সূর্য পড়লে মানুষের চেহারা বদলে যায়। মানে তুই আস্তে আস্তে হুম আশেপাশে রাস্তার মানে দেখবি যে মানে পিপল আর মানে ইন ডিফারেন্ট মুড। মানুষের বেশি বের হয়ে আড্ডা মারতেছে, খাওয়া হুম দাওয়া হুম। করছে, কফি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রান্সে ওটাই। ফ্রান্সে এটা হয়, ফ্রান্সে পিপল আই থিঙ্ক হুম ভালোই, স্পেশালি আমি একটু প্যারিস থেকে একটু দূরে বাসা নিছি আপাতত। হুম হুম প্যারিস থেকে একটু, প্যারিসের একটা সাবার্ব, তো ওখানে ধর প্যারিসের মতো এত কি বলবো হুম রাশড রাশড লাইফ না। সো এখানে ধর একটু মানে চিল লাইফ, এখানে একটু লোকাল লোক যারা আছে, লোকাল হুম। কমিউনিটিতে যারা আছে,
দে ডু থিংস টুগেদার। একটা লোকাল ক্লাব আছে, ওখানে থিয়েটারে দেখতে যায়, স্পোর্টস আছে। তারপর অনেক অনেকজনকে দেখলাম ক্যাফের ক্যাফেতে বসে, ক্যাফের যে টেরাসটা আছে ওখানে টেরাসে বসে কফি খায়, সিগারেট খায়, আর হুম, ২-৩ ঘন্টা ইজিলি আড্ডা আড্ডা মারে। সো এই আড্ডার জিনিসটা আসলে আম ভালোই লাগলো আরকি। অনেকটা টং এর চা'র মতো, টু বি অনেস্ট। হুম। জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল। আসলে হ্যাঁ, এই আর জিনিসগুলোই ভাল লাগে। তবে হুম, আমরা এই যে সিটিতে থাকি এই জায়গায় আমি একটা জিনিস মিস করি, যেটা প্যারিসের মতো যে ক্যাফে নাই, টেরেস, ক্যাফে টেরেস থাকে না, যে রাস্তার পাশে চায়ের দোকানের মতো আর কি। বাংলাদেশে যে আমরা রাস্তার পাশে সান উঠলে বসে একটু কফি খাবো, চা খাবো, আমরা খুঁজতেছিলাম। আমরা মানে খুবই হয়েছি আর কি, মনক্ষুণ্ণ হয়েছি যে আসলে অত বেশি একটা নাই জার্মানিতে, মানে অ্যাটলিস্ট বিগ সিটির বাইরে আর কি, বুঝছিস? তো ওই হ্যাঁ, ক্যাফে জিনিসটা মিস কালচারটা করি। প্যারিসে অনেক স্ট্রং, হুম, বাট আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন ইউরোপিয়ান কালচার, আই ডোন্ট নো, ইউরোপিয়ানরা সবাই মোটামুটি ধর ক্যাফে কালচারে আরো অ্যাকাস্টম থাকবে। বাট ঠিক হুম, বলছিস, আমি বার্লিনে দেখছি কিছু ক্যাফে, বার্লিনে বাট তোদের সিটিতে তুই বলতেছিস ওরকম ক্যাফে নাই, বাট টেরাসও আছে, সিটি সেন্টারে হয়তো আছে কিছু, বাট আমরা একটু সিটি সাবারবের দিকে ঢুকলে আর নাই আর কি। সো ওইটা একটা প্রবলেম। যেমন আমরা বার্সেলোনায় যখন গেছি তখন তাপাস বার ছিল না, রাস্তায় রাস্তায় খালি তাপাস রেস্টুরেন্টস আর কি। তো জিনিসগুলো ইভেন খুব ইন সুন্দর ছিল। বেলজিয়ামেও কিন্তু মানে হুম, প্যারিসের মতো কালচার আছে বেলজিয়ামে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো মোটামুটি সেম, বেলজিয়ান আর ফ্রেঞ্চ। হ্যাঁ, আর ব্রাসেলসটাকে আমার অনেকটা মানে প্যারিস টাইপেরই লাগছে। মানে প্যারিস আরো সুন্দর, বাট ব্রাসেলস এর মধ্যে ওই ইয়াটা আছে, পটেনশিয়ালটা আছে, ও একদিন প্যারিস হবে আর কি, ওরকম। হ্যাঁ হ্যাঁ, বেসিকলি। হ্যাঁ, যাই হোক, দেশেও নাকি খুব সুন্দর ওয়েদার এখন, মানে 15 ডিগ্রিজ 20 ডিগ্রিজ এরকম। সো আই থিঙ্ক যারা শুনতেছে তারাও রিলেট করতে পারতেছে হাউ ইটস গোয়িং অন। সো আমরা হুম। আজকে কি নিয়ে কথা বলবো? আজকে কি আমাদের কোনো টপিক আছে, না আজকে আমরা আমাদের ফিলোসফি বলবো? আমরা লাস্ট দুইটা পডকাস্টে অনেক কন্টেম্পোরারি টপিকে কথা বলছি, হুম, সো আজকে আমরা ওইটা বাদ দিয়ে হুম, আমরা আমাদের গল্পগুলো বলি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আমরা একটা, তো আই ডোন্ট থিঙ্ক আমরা থার্ড লিঙ্গর মতো এত, লেটস সি। তোর কথাটা হঠাৎ করে আসে নাই মাঝখানে, থার্ড লিঙ্গের মতো কি বলছিস? আই ডোন্ট থিঙ্ক আমাদের আমাদের পার্সোনাল টপিক গুলা থার্ড লিঙ্গর টপিকের মধ্যে এত ইন্টারেস্টিং হবে, বাট উই ক্যান ট্রাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমি তাহলে একটা মানে ফিলোসফিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করি। ফিলোসফিক্যাল না, মানে একটা মানে ব্রেন থটস আর কি, যে হুম তুই ধর এখন প্যারিসে আছিস সাফি, বা আমরা জার্মানির একটা সিটিতে আছি। তো হুম হোয়াটস ইউর আইডিয়াল 2024 লাইক? মানে তুই এখন তোর লাইফের যে পজিশনটা আসোস, তুই যদি নেক্সট জানুয়ারির শেষে, মানে নেক্সট 2025-এ একটা রিক্যাপ করস, তাহলে হোয়াট উড বি লাইক? মানে তোর কাছে মনে হবে যে ওকে, লাইফ ইজ গুড। হুম। এই জিনিসটা তো সবসময় আসলে ইটস ডিফিকাল্ট থিং, বিকজ মানে তুই পয়েন্ট পয়েন্ট করে বলতে পারোস যে আমি এই বছরে এই এই জিনিসগুলো পাইলে বা এই এই জিনিস করতে পারলে আমার মনে হবে যে আই হ্যাড এ গুড ইয়ার। এগুলো না মুখে বলতে বা লিখে রাখতে মানে আমি একটু হেজিটেন্ট হই বা আমার ভয় লাগে, বিকজ হুম, আমি লাইক এগুলো যদি না হয় তাহলে যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা হবে বা হুম, একটা সেন্স অফ ফেলিয়ারটা হবে, ওটার সাথে আমি ডিল করতে পারবো না। সো হুম, আমি জাস্ট, আমি কি করি, আমি এগুলো জিনিসটা ভেগ রাখি, which I know is also part of the problem, because if you're not vague, if you're very vague and you're not specific about your goals and objectives, হুম, তাহলে তুমি জাস্ট, it's like having, কি বলবো, উইশ উইদাউট আ প্ল্যান আর কি, টাইপের কথাবার্তা। নিজেকে অ্যাকাউন্টেবল রাখার মতো কোনো সিচুয়েশন নাই, কোনো সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে না, বা ইউ ডোন্ট ওয়ান্ট টু, you're not taking your goals seriously enough to be, কি বলবো, following up every other week বা every month or whatever. সো মেবি, হ্যাঁ তুই ভালো কথা বলছিস আসলে। কি কি হইলে, আই থিঙ্ক, অ্যাজ লং এজ আমার, ইউনো, এখন যে জবটা আছে ওই জবটা বা এখন যে লাইফস্টাইলটা আছে ওই লাইফস্টাইলটার, ইউনো, ডিমোশন না হইলেই আই থিঙ্ক হুম, ইটস, আই এম হ্যাপি ইনাফ। এটা আমি মোটামুটি ব্রডার কনটেক্সট, এন্ড আমি একটা রিস্ক অ্যাভার্স পার্সন। তুই একটা মানে, তোরা হয়তো বলতে পারো যে আই ডোন্ট ড্রিম টু মাচ, আই ডু ড্রিম, বাট আমি আমার রিয়েলিস্টিক অ্যাজাম্পশনস গুলোর জন্য আমি একটু মাঝে মাঝে আই এম a bit too grounded. So I mean, given the situation
সিচুয়েশন, মানে ইকোনমির যে অবস্থা, ইউরোপের যে অবস্থা, আর আমি ইউএনএ আছি, তো মাল্টি এই হিউম্যানিটেরিয়ান তারপর ইউনাইটেড নেশন সিস্টেমের যে ফান্ডিং ক্রাইসিস হচ্ছেন সবকিছু মিলে আমি যদি আমার জবটা যেটা আছে জবটা যদি রাখতে পারি, অ্যান্ড you know I don't lose my salary, but I don't get demoted or whatever because of the circumstances, হুম তাহলে আই এম হ্যাপি এটা হচ্ছে at the base level আর কি। বাট হুম সো আচ্ছা একটা বল মানে ম্যাক্সিমাম মানে এক্সপেকটেশনের বাইরের একটা কিছু বল, যেটা মানে হইলে মানে যেটা হইতে পারে বাট মানে ইউ আর নট শিওর কবে হবে আর কি। হইতে পারে, মানে আমি ওকে, সো আই এম নট শিওর এটা হবে নাকি, বাট আমি যদি এবছর কোনো একটা ফিল্ড এক্সপিরিয়েন্স পাইতে পারি, হুম আমি হুম যদি কোনো একটা কান্ট্রি অফিস, বিকজ আমি হেডকোয়ার্টারে কাজ করি, সো হেডকোয়ার্টারের কাজগুলা খুব একটা is not near as interesting as work at the country office, which makes sense because country office is the actual projects হয়। আচ্ছা আচ্ছা So আমি যদি একটা কান্ট্রি এক্সপিরিয়েন্স পাইতে পারি এবার, অ্যাটলিস্ট ধর এক হুম দুই মাস, আগে তো ধর কম টাইমের জন্য করছি, এবার যদি অ্যাটলিস্ট এক দুই মাস বা টানা যদি কিছু একটা একটা এক্সপিরিয়েন্স পাইতে পারি, where I actually get to work on a proper project on the ground, তখন হুম ধর আমি I would be very very happy। আচ্ছা মানে আমি তারপর যতদূর জানি যে ইউএনএ যেটা হয় মানে যারা কান্ট্রি প্রজেক্ট পাইতে চায় ধর তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রজেক্ট পাইলে হয়তো অত এক্সপিরিয়েন্স পায় না, বিকজ ইটস মোর অর লেস দ্য সেম চ্যালেঞ্জ না আর কি, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং এ। এটা কি তোর জন্য হ্যাঁ, এরকম বাট যে মানে তুই বেসিক্যালি যদি হ্যাঁ মানে মিডল ইস্টে গেলে বেসিক্যালি বা ইউএন আফ্রিকায় সিস্টেমে, গেলে হুম হ্যাঁ ইউএন সিস্টেম আমাদের তো মানে প্রজেক্টসই তো সব ডেভেলপিং কান্ট্রিজে। হুম সো বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, মোস্ট কান্ট্রিজ, ডাব্লিউএফপি আমি যে অর্গানাইজেশনের জন্য চাকরি হুম করি, অর্গানাইজেশনের মোস্ট অপারেশনস আফ্রিকাতে। সো হুম আফ্রিকাতে যদি একটা এক্সপিরিয়েন্স যেখানে অ্যাকচুয়াল ফুড ইনসিকিউরিটি চ্যালেঞ্জ বা অ্যাকচুয়াল পভার্টি ওই লেভেলে আছে বা ওই লেভেলের কাজ আছে, সো ওখানে আমি দ্যাটস ওয়্যার আওয়ার অপারেশনস আর আমরা হেডকোয়ার্টার্সে ইটস লাইক হেডকোয়ার্টার্স, মানে ইটস লাইক এ গ্লোবাল নট, মানে ধর ডেভেলপ একটা কান্ট্রিতে হেডকোয়ার্টার্স যেখানে যেখান থেকে তোর ডোনার, মানে ধর যেসব কান্ট্রিজ গুলো রিচ আর তোকে অ্যাকচুয়ালি টাকা দেয় সব প্রজেক্টের জন্য, ওদের থেকে তুই ইজিলি ফান্ড রেজ করতে পারবি ওদের থেকে। So, মানে ইটস লাইক একটা গ্লোবাল হেডকোয়ার্টার সবসময় নিউ ইয়র্ক বা জেনিভা বা রোম হুম এসব জায়গায় হয় আর কি। অ্যান্ড হেডকোয়ার্টার্স এর কাজ আর ভেরি বিউরোক্রেটিক, হুম কান্ট্রি অফিসের কাজ আর মোর হ্যান্ডস অন, মানে ইটস অল অ্যাবাউট মানে হু ইজ ভালনারেবল, কাকে খাবার দিতে হবে, কাকে খাবার দেওয়া যাবে না, কার কাছে কতগুলো মানুষকে ইনক্লুড করা যাবে আমাদের প্রজেক্টে, গভর্নমেন্টকে কেমনে অনবোর্ড আনতে পারবো, পার্টনার্সদেরকে কেমনে অনবোর্ড আনতে পারবো। ইটস লাইক মোর ডাইনামিক জিনিসপত্র কি কান্ট্রি অফিস। ইটস লাইক and I think you see the impact of your work more directly. So তুই কিছু একটা করলে you see the impact as soon as তোর সামনে, whereas আমরা হেডকোয়ার্টার্সে যেসব কাজগুলো হচ্ছে সেগুলো নেসেসারি তুই সিস্টেমটাকে ইমপ্রুভ হুম করা ট্রাই করতেছ বা whatever, but you don't see the impact of your work directly আর কি। So ওইটাও হুম ম্যাটার করে। I think this is actually a very crucial factor in our long-term happiness, হুম is do you see your work as being impactful or it's doing some kind of a social good? So ওই জিনিসটা অনেক মানে আছে আর কি। So হ্যাঁ, going back to your point, that is one thing, একটা কান্ট্রি এক্সপিরিয়েন্স যদি পাইতে পারি 2-3 মাসের জন্য এটা জোস হয়। অ্যান্ড এত প্রত্যেক বছরই প্রমোশন পেয়ে আসছি ইন্টার্নশিপের পর থেকে, সেই বছরে যদি একটা প্রমোশন হয়, বিকজ কোনো বছরই গ্যারান্টিড না, বিকজ হুম ফান্ডিং ক্রাইসিস এন্ড এভরিথিং, সেই বছরে যদি একটা প্রমোশন পাই ডেফিনেটলি। অ্যান্ড থার্ড জিনিস হচ্ছে, আমি তোর সাথে এটা নিয়ে আগেও কথা বলছি, দ্যাট আই ওয়ান্ট টু figure out a way to have an independent source of income, because আমি এতদিন খুবই বাই দ্য বুক ছিলাম, লাইক পড়াশোনা করবো, পড়াশোনায় ভালো করতে হবে, ভালো ইউনিভার্সিটিতেও ভালো হুম জব করবো, আই এম ডুইং মাই ওয়ার্ক, আই এম এনজয়িং ইট, বাট ইটস লাইক এখন আমাদের ইকোনমির যে অবস্থা অ্যান্ড দ্য আনসার্টেন ডিরেকশন যে আমাদের হুম ওয়ার্ল্ডটা মানে যাচ্ছে, you need to sort of be independent, and আমাদের field একটু difficult, but I need to figure out how to become how to have an independent source of income আর কি, যেটাতে আমি রিলাই করতে পারবো without necessarily depending on proper jobs. রাইট। আচ্ছা এগুলো তো সব হলো প্রফেশনাল গোলস, হুম কোনো পার্সোনাল লেভেলের কিছু নাই যেটা মানে পার্সোনাল লেভেলে মানে ইটস নট কানেক্টেড টু এনি মানি অর এনি প্রফেশন, মানে হুম মোর স্পিরিচুয়াল অর পার্সোনাল লেভেল আর কি, ওটা বুঝাইতে চাইছি। এসব নিয়ে তো আসলে ভালো কথা বলছিস, because most of the time I'm so bogged down by professional things হ্যাঁ that personally এই তো জন্যই কিন্তু পডকাস্টটা করা, এখানে অনেক সলিউশন দেওয়া হয়, বিভিন্ন চিন্তা আজকে আমরা ভাবনা। একজন আরেকজনকে থেরাপি দিব। থেরাপি দিব, সেটাই Sense? still better than বাংলা ইয়াহিয়া। ভাষায় তেমন থেরাপির কোনো সোর্স নাই। হ্যাঁ, still better than ইয়াহিয়া আমিন। So
আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউ। তো এখন পার্সোনালি আই ডোন্ট নো ম্যান, জিমে যদি যেতে পারি সপ্তাহে 3 বার, I don't even care about the results, হুম, লাইক হোয়াট এভার, ওয়েট বাড়ুক কমুক, বিকজ এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে তোর ওয়েট হুম, কমানো। যদি বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি যদি সপ্তাহে 3 বার জিমে অ্যাভারেজে যাইতে পারি, হুম, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ইট আই অলসো ফিল মোর গুড ইন টার্মস অফ, ধর বয়স বাড়তেছে, সাথে তোর পিঠ ব্যথা করা শুরু করতেছে, কোমর ব্যথা শুরু করতেছে, I'm like what the hell man, হুম, I'm in my 20s but I feel like I'm in my 40s. So হুম, if I could, আমি যদি আরো ফিট হইতে পারি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, এখন যেভাবে ফিল করতেছে ওটার থেকে যদি আমি বেটার ফিল করি, ইভেন ইফ ইটস আ স্মল 1% 2% ইমপ্রুভমেন্ট, দ্যাট উড বি ডেফিনেটলি আ উইন। আর অ্যান্ড এটার জন্য আমার অ্যাকচুয়ালি ওয়ার্ক করতে হবে, আমার অ্যাকচুয়ালি জিমে যেতে হবে, অ্যাকচুয়ালি নিউট্রিশন দেখতে হবে, অ্যাকচুয়ালি ইউনো মেন্টাল মেন্টাল হেলথের ব্যাপারে কিছু করতে হবে, জার্নালিং, আই ডোন্ট নো, মেডিটেশন, সো মেনি থিংস দ্যাট ইউ ক্যান ডু। সো ওগুলো করতে হবে, আই হ্যাভ টু পুট ইন দ্য ওয়ার্ক। সো ওগুলো যদি করতে পারি তখন ভেরি স্মল ইনক্রিমেন্টাল গোলস আর কি, ইফ আই ক্যান ডু দ্যাট। ও একটা জিনিস, ফ্রেঞ্চে যদি বেটার হতে পারে, আই ওয়ান্ট টু লার্ন দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেটার। আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত যেতে, এখন আমার ইন্টারমিডিয়েট লেভেলে আছে, বাট আই ওয়ান্ট টু গো টু দ্য অ্যাডভান্স লেভেল। সো অ্যাডভান্স লেভেলে গেলে ধর আই উড বি আমাদের ভেরি অডিয়েন্সের জন্য কিছু একটু ফ্রেঞ্চ বল ইন্টারমিডিয়েট লেভেল থেকে। no, thank you very much. I would আচ্ছা, rather. আরমান বল এবার, তাহলে আরমানের গোলস বল। আমি কিছু নাম্বার সেট করছি, সেই হুম, নাম্বারটাকে মিট করার ট্রাই করব। আর স্পিরিচুয়ালি যদি বলি, পার্সোনালি নাম্বারস আমার বলতে অনেকগুলো, ফিনান্সিয়াল মানে আর্নিং নাম্বার? হ্যাঁ, ইকোনমি, মানে আমি যে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে চিন্তা করি, হুম, কিছু প্রজেক্ট আছে হাতে বিজনেসের, ইউ নো দ্যাট। সো হুম, এই জিনিসগুলো কমপ্লিট করা বা কন্টিনিউ করা, অ্যাটলিস্ট কন্টিনিউ করে ধরে রাখাটাও আমার কাছে মনে হবে যে এটা একটা অ্যাচিভমেন্ট হবে। আমি যদি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি ধরে রাখতে পারি এবং কিছু নাম্বার যদি মিট করতে পারি, যে নাম্বারগুলো টার্গেট নিয়ে আমি কাজ করতেছি। আর পার্সোনালি যদি বলি, কিছু বই পড়ার ইচ্ছা আছে, নামগুলো লিখে রাখছি, বইগুলো পড়বো। এবং আর কি, এই তো জাস্ট ঘুরবো কিছুদিন আবার ভালো করে, সামার দু আসলে। একটা বইয়ের নাম বল আমাদের। আমি সমরেশ মজুমদারের কিছু বই পড়বো, দেশ থেকে আনাচ্ছি, অলরেডি একজনকে বলছি। এই তো অল্প কিছু বই টার্গেট করছি, আগে দেখি এবার ওয়ান বাই ওয়ান শেষ করবো আর কি। হুম, এই দেশ থেকে আনানোর এই কষ্টের জন্য আমিও মানে কাগজের বই পড়তে লাইক করি, বাট আমি আমি মানে জাস্ট আমার হুম, মানে অডিও হুম, বুক বা পিডিএফ এ বই পড়তে আমি কেন জানি কোনোভাবেই অ্যাট্রাক্টেড হই না। আমি জাস্ট আমার বাধ্য ইচ্ছাই হয়েছি করে না। মানে বই ক্যারি করার প্যারা থেকে বাঁচার জন্য আমি জাস্ট আইপ্যাডে সব ঢুকাই এখন থেকে পড়ি আর কি, এই জন্য। আমি আর ফিকশনাল কি বই মানে আমি পড়লে, তোদেরকে এই কোশ্চেন হ্যাঁ গুলো ওদের করছি বল। কেন, আজকে আমি 4-5 কিলো হাঁটছি তো। সো আমি চিন্তা করতেছিলাম যে 2023-এর জানুয়ারি আর 2024-এর জানুয়ারি আমি কম্পারিজন করতেছিলাম যে আমার লাইফে কি কি চেঞ্জ আসছে। 2000 মানে 23-এর জানুয়ারিতে কি হচ্ছিল, আমার একটা পায়ের অপারেশন ছিল। সো 2023-এর জানুয়ারিতে আমি স্ট্রেচার দিয়ে হাঁটতেছিলাম আর কি। আর দুই হাজার হুম, চব্বিশের জানুয়ারিতে আই এম ওয়াকিং 5 কিলোমিটার্স, মানে ইন দ্য উডস, হাইকিং ট্রেইলে গিয়ে। সো ওই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ওকে, আমার অ্যাটলিস্ট ফিজিক্যালি আই এম স্ট্রঙ্গার দেন 2023 আর কি। সো এই জন্য আমি গ্রেটফুল টু মাই অলমাইটি আর কি। এরপরে আর যেটা মানে ফিনান্সিয়ালি, আমি 2023-এর জানুয়ারিতে কিছু গোল সেট করছিলাম। মোটামুটি আই এম গ্রেটফুল যে আমার সবগুলাই মানে ফুলফিলড হয়েছে। মাঝে মাঝে আমার এক্সপেকটেশনও এক্সিড করে গেছে আর কি। সো আই এম রিয়েলি হুম। হ্যাপি উইথ মাই নাম্বারস। এখন হলো মানে আমি এই বছরে আমি যে প্রবলেমগুলো পাইছি, একটা প্রবলেম হলো ঠিক আছে, আই এম আর্নিং দ্যাট আই টার্গেটেড, মানে যে অ্যামাউন্টটা আমি টার্গেট করছি ওইটা আমি আর্ন করতেছি, বাট আই এম বিজি অল দ্য টাইম। এই যে দেখালাম 8 ঘন্টা মোবাইল স্ক্রিন টাইম, 6 ঘন্টা মনে হয় ল্যাপটপের স্ক্রিন টাইম। সো 14-15 ঘন্টা আমি ল্যাপটপের সামনে, তাহলে বাকি 8-9 ঘন্টা আমি কি করি, আমি অ্যাকচুয়ালি কখন এন্টারটেইনমেন্ট করি, কোথায় মানে কখন বাইরের কাজ করি আর কখন ঘুমাই। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু ল্যাক হয়ে যাচ্ছে। সবকিছুরই একটা কস্ট। হ্যাঁ, ওইটাই। সো আমার এই বছরের গোল প্রফেশনালি, আমি আরো ডেলিগেট করব কাজ। হ্যাঁ, আমি অলরেডি
মানে শপিফাই কমিউনিটি বা বাংলাদেশের মানে যত ভালো ভালো মানে আমি চাই যে বাংলাদেশে জব ক্রিয়েট করতে অ্যাটলিস্ট আমার ডেলিগেশন করলে। সো আমি আমার ফুল টাইম জবের বাইরে যত আমার প্রজেক্ট আছে আমি সবই মোটামুটি ডেলিগেট করে দিচ্ছি। আগে দিতাম না, আগে হয়তো ধর আমার যদি ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম বা লিঙ্কডইন থেকে কোনো ফ্রিল্যান্স কাজ আসে ওইটা আমি নিজেই বসে বসে আবার করতাম, উইচ ইজ মানে অলওয়েজ আই এম বিজি। সো নাও দ্যাট মানে আমি যদি ফুল টাইম জবেরটা আমি করতে পারতাম ডেলিগেট করে তাইলেও করতাম, বাট আসলে এটা আমি অনেক এনডিএ সাইন করা, সো আই কুডন্ট ডু দ্যাট লিগালি। বাট আমার ফ্রিল্যান্স যা আছে, আমার যত বিজনেস আছে সব আমি ডেলিগেট করে দিব 2024-এ। মানে আই ওয়ান্ট টু রিড মোর পোয়েট্রি, মোর স্টোরিজ, সি মুভিজ, অর ইভেন মানে মানে আর যা যা ট্রাভেলিং মানে নিয়ে যা টাইমের করা যায়। কন্ট্রোলটা হাতে নিতে পারলে তুমি তোমার স্বপ্নগুলা বা যে হবিগুলো আছে সেগুলো পূরণ এক্স্যাক্টলি, করা সম্ভব ইজিলি, বা টাইমের কন্ট্রোলটা নিতে হবে আর কি। এক্স্যাক্টলি। আর এই বছরের সামারে আমি অনেক ট্রাভেল করতে চাই। গত বছরের সামারটা আমি অনেক নষ্ট করছি বিকজ অফ এই যে এইগুলা, এই ফিনান্সিয়াল গোল টোল মিট করার জন্য। বাট এই বছর আমি আই উইল লিভ লাইক এ ইউরোপিয়ান ইন সামার আর কি। এটা আর কি আমার টার্গেট। তোর কি মনে হয় এই সামারে বা এই ইয়ারে তোরা আরো বেশি ট্রাভেল করবি? উম, আমার মনে হয় মানে আই উড মেক দ্যাট হ্যাপেন। এটা হলো কি মানে আমি হুম তোদেরকে এই কোশ্চেনটা এই জন্য জিজ্ঞেস করছি যে 2024-এ তুই কি কি গোল দেখতে চাস ফুলফিলড হয়েছে, বিকজ আমি রিসেন্টলি একটা বই পড়ছি, বইটা খুবই অদ্ভুত বই এবং নন সাইন্টিফিক বই, আমি রিকমেন্ড করবো না কাউকে পড়তে। বইটার নাম হলো সিক্রেট। হ্যাঁ, রন্ডা ব্রাইন নামে একটা অস্ট্রেলিয়ান সাংবাদিকের লেখা। সো সে আসলে বলছে কি, দুনিয়াতে একটা ল অফ অ্যাট্রাকশন আছে। হ্যাঁ মানে ইফ ইউ হুম উইশ সামথিং, হ্যাঁ মানে ওটা যদি ইফ ইউ উইশ, মানে এটা কিন্তু আসলে ইয়াও বলছে, রুমি বলছে বা পাওলো কোয়েলহো বলছে যে হোয়াট ইউ সিক ইজ সিকিং ইউ, বা তুমি যদি কিছু শাহরুখ চাও। খানও বলছিল ওম শান্তি শাহরুখ ওমে। খানও বলছে যে দ্য হোল ইউনিভার্স কনস্পায়ার্স টু গেট ইট ফর ইউ, বুঝছিস? তো ওই বইতেও হ্যাঁ ঘুরায় ফিরে ওইটাই বলা হয়েছে যে এটা এটা হলো ল অফ অ্যাট্রাকশন। হ্যাঁ মানে তুই হুম যদি কোনো কিছুকে এনাফ ভিজুয়ালাইজ করস তোর মাথার মধ্যে, তাহলে তোর ব্রেনটা এমন ভাবে রিওয়ার্ড হবে সো দ্যাট এভরি অ্যাকশন ইউ টেক ইজ এ প্রসেস অফ গেটিং ইউর ড্রিম থিংস ডান, বুঝছিস? সো ইভেন এটা আর কি, সাবকনশিয়াস। এটা কি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতো, ঠিক আছে? তুই তোর গোলটা অলওয়েজ ভিজুয়ালাইজ করতে থাকবি, তোর সাবকনশিয়াস তোকে সবসময় রিওয়্যার করায়, মানে তোকে দিয়ে ওই কাজটা করবে। মানে হুম ওই জন্যই বলছিল যে ইউনিভার্স উইল অলসো কনস্পায়ার টু গেট ইট ফর ইউ, বুঝছিস? হুম সো হুম ওইটা খুবই ইন্টারেস্টিং রিড। আমি আসলে পড়ি নাই, আমি অডিবল আছে না, অডিবলে আর কি অ্যালেক্সা দিয়ে শুনছি অডিও হুম হুম। বুকটা, বাট পড়া লাগবে না, ইউ মাঝখানে গট দ্য জিস্ট। হ্যাঁ মনে হয় না যে পড়ার মতো কিছু, বাট খুবই ইন্টারেস্টিং বইটা। সো আমি এখন মানে ট্রাই করি যে সবকিছু নিয়ে একটু ভালো পজিটিভ থাকতে, যে আই উইল গেট ইট হুম ডান। আমি একটা মেন্টাল পিকচার বানাই, মানে এটা আমি সবার জন্যই বলতেছি যে ইফ ইউ হ্যাভ সাম গোলস ইন 2024, তোমার একটা মেন্টাল পিকচার বানাইতে হবে ওইটার, যে আমি আমার ফাইনাল স্টেপ এইটা। সো আমি এটা রিভার্স ইঞ্জিনিয়ার করে করে আমার কনসাস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ড বোথ মানে রিওয়্যার করে আমি এটাকে পাবো। সো এটাই হলো ল অফ হুম অ্যাট্রাকশন আর কি। আর গ্রেটফুল থাকতে হবে, মানে কোনটা নাই ওইটার উপরে বেশি ফোকাস করা যাবে না, কোনটা আছে ওইটাকে এনহ্যান্স করার ওয়ে বাইর করতে হবে, এই আর হুম। কি। মানে ইটস দ্য সেম থিং, মানে তুই আমাদের হুম অ্যাংজাইটি হয় না, ফর হুম ইনস্টেন্ট। হুম অ্যাংজাইটিটা কখন হয়? অ্যাংজাইটি হলে ধর তোর পালপিটেশন বেড়ে যায়, বা ধর মানে অনেক বডিলি রেসপন্সেস হয় হুম ইন রেসপন্ড টু আ থ্রেট দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট দেয়ার। হুম ইটস বিকজ তোর ব্রেন কিন্তু ওই থ্রেটটা কিন্তু এখন নাই, বাট ওই পসিবিলিটি অফ দ্য থ্রেট তুই যখন ইমাজিন করতেছস, ইট ইজ অ্যাজ ইফ ইটস অ্যাজ রিয়েল ফর ইউ, হুম ইভেন দো ইটস নট। সো আমাদের ব্রেন তোর থ্রেটস যেরকম ইমাজিন করে, হুম আম, ওইটার এক্সিস্টেন্স ইউনো ইমাজিন করে এন্ড এভরিথিং, যে রেসপন্সটা দেয়, যে রেসপন্সটা করে, I think achieving your goals, but the process of achieving your goals, even if it's done mentally, হুম it has the same reaction. At the scientific perspective থেকে তুই যদি দেখোস, ওরা স্পেসিফিকলি বলা আছে that তুই যখন when you're thinking that আচ্ছা ঠিক আছে আমার জিমে যেতে হবে আজকে হুম সন্ধ্যা 7টা বাজে, আমি জিমে যাব, আমি এখান থেকে হাঁটবো, হাঁটে আমার মেট্রোতে উঠতে হবে, মেট্রোতে উঠে আমি একটু প্যারা খাবো বিকজ মেট্রোতে অনেক ভিড় থাকবে তখন, দেন প্যারা খেয়ে আমি নেমে আমি জিমে যাবো, দেন আমি সবার আগে I don't know হুম
কিছু ডেডলিফটস করবো whatever. So when you're হুম, imagining things, so তুই যেটা বলতেছিস achieving your goals, but then when you also imagine the process of pursuing your goals, রাইট। তোর ব্রেইনের ওই পার্টগুলো অ্যাক্টিভেটেড হয় যে পার্টগুলা অ্যাক্টিভেটেড হইতো যদি তুই অ্যাকচুয়ালি জিনিসটা করতি। সো অ্যাকচুয়ালি জিনিসটা করা আর ইমাজিন করা বেসিক্যালি অ্যাক্টিভেটস দ্য সেম পার্ট অফ ইউর ব্রেন, অ্যান্ড দ্যাট হ্যাজ আ লট অফ কনসিকুয়েন্সেস ইন দ্য সেন্স দ্যাট তুই হুম, কনসিয়াসলি এফোর্ট দিচ্ছস বাট সাবকনসিয়াসলি অলসো তোর কিছু এফোর্টস দেওয়া হচ্ছে টু অ্যাচিভ ইউর গোলস। অ্যান্ড আমাদের সাবকনসিয়াস পার্ট অফ আর ব্রেন ইজ অলসো ভেরি ভেরি পাওয়ারফুল, ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের সাবকনসিয়াস ব্রেনটাই আই থিঙ্ক, আই এম নট শিওর, আমি আন্দাজে কথা বলতে চাচ্ছি না, বাট ইট অলসো হ্যাজ আ কানেকশন বিটুইন হ্যাবিটস, অ্যান্ড হ্যাবিট অলসো হ্যাজ আ বিগ ফ্যাক্টর ইন দ্য, মানে তোর হ্যাবিটস কত স্ট্রং, তোর হ্যাবিটস কত মানে প্রোডাক্টিভ এন্ড এভরিথিং, and also has a big it also serves as a big factor in you achieving your goals. So হুম। এসব সবকিছু লিঙ্ক আর কি। সো যে মিস্টিক্যাল যে কনসেপ্টটা আছে এটার সাথে তুই অনেক সায়েন্সের সাথে তুই ইউ ক্যান ডেফিনেটলি ভ্যালিডেট ইট, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ইভেন এটাই আরকি। আমি পরে মানে আমার ধর্মীয় বিশ্বাস থেকেও আমি চিন্তা করছি। বিকজ ওইটাও তো আমাদের পার্ট অফ লাইফ। সো কেউ যদি ধর্মীয়ভাবে চিন্তা করে, হ্যাঁ, মেক্সিমাম ধর্মেই কিন্তু বলা হয়েছে যে মানে তুমি চাইতে হবে। মানে হোয়াটএভার ইউ ওয়ান্ট ইউ হ্যাভ টু আস্ক ফর ইট। মানে মানে মুখ থেকে বলতে হবে জিনিসটা। মাথায় জাস্ট চিন্তা করে রাখলেই হবে না। এজন্য কিন্তু মানে ক্রিশ্চিয়ানরাও খাওয়ার আগে গ্রেস করে বা সানডেতে গিয়ে চার্চে কথা বলে, বা মুসলিমরা প্রত্যেকটা নামাজের পরে দোয়া করে, বা হিন্দুদের বা অন্য ধর্মেরও কিন্তু এরকম চাওয়ার ব্যাপারটা আছে। এটা অনেক ইম্পর্টেন্ট বিকজ যখন তুই মুখে নিজে বলবি বা জিনিসটা ভিজুয়ালাইজ করবি, তখন অ্যাকচুয়ালি তোর ব্রেনটা একটা মানে রিইনফোর্সমেন্ট পায়, যেটার কারণেই অ্যাকচুয়ালি আমাদেরকে বারবার বলা হয়েছে যেটা চাও, হ্যাঁ, ইউ শুড আস্ক ফর ইট। এটা খালি মনে মনে হ্যাঁ আমার ওইটা লাগবে, কিন্তু মনে হয় আমি পাবো না, হ্যাঁ মনে হয় এটা দিয়ে হবে না, হ্যাঁ চাইলেই কি হয় নাকি, মানে এই টাইপ কথা নিজেকে যত বলবি না, মানে মানুষকে যত বললে ডিমোটিভেট করবি, তার থেকে বেশি ডিমোটিভেট করবি নিজেকে, যে আমাদেরকে দিয়ে এটা হবে নাকি জীবনে, আমি কি জীবনে ইলন মাস্ক হইতে পারবো নাকি, মানে এইসব কথাবার্তা যত বলবি মানে ইট উড বি ব্যাড ফর ইউ আর কি, আমার যেটা মনে ইভেন হয়। আমাদের মাইন্ড এত স্ট্রং ইমাজিনেশন তৈরি করতে পারে, আমরা যদি কখনো সাবকনশিয়াসলি কোনো কিছু চিন্তা করি, আমরা যখন মানে স্বপ্নের ভিতরে আমাদেরকে একটা রিয়েলিটি পর্যন্ত প্রিপেয়ার করে দেয় কিন্তু অনেক সময়। হুম, সো ব্যাক টু তোদের পয়েন্ট যেটা, যে কোনো মানে পজিটিভ একটা অ্যাসপেক্ট যদি ব্রেনকে দেওয়া হয় তাহলে ওইটা অনেক চান্সেস আর হাই যে ওটাকে কমপ্লিট করতে পারবে জিনিসটা, এবং অলরেডি অ্যাক্টিভ সেলগুলা কাজ করা শুরু করবে ওটা কমপ্লিট করার জন্য, যে কোনো টাস্ক বা যে কোনো গোল বা যে কোনো হুম, উদ্দেশ্য হতে পারে। হুম, এক্স্যাক্টলি। আমরা একটা থেরাপি সেশন খুলে ফেলি, ওজি থেরাপি। না থাক, শফি, কোনোই দরকার নাই। শফি, would you be our lead psychologist? আমি ওই শিওর। সাইকোলজির ওইদিকে যাবই না। বাংলাদেশে এমনি তো ডিগ্রি টিগ্রি ম্যাটার করে না, সো মাইট অ্যাজ ওয়েল, মানে ইফ লাইফ ইফ লাইফ স্প্রিং ক্যান হ্যাপেন, ওয়াই নট আস, আমরা ওজি স্প্রিং খুলে ফেলি একটা। যাই ওজি হোক। স্প্রিং। হুম। আচ্ছা, এমনি যাওয়া যায় পলিটিক্যাল সায়েন্স বা ফিলসফি থেকে কি যাওয়া যায় সাইকোলজিতে? হ্যাঁ, আমি যেটা সব রিসার্চ জায়গায় করলাম পড়ে যাবে। যখন আমাদের যে ইনসিডেন্টটা হলো, হুম, রিসার্চ করে দেখলাম দ্যাট ইউ ক্যান, এনিওয়ান ক্যান স্টাডি সাইকোলজি, ইভেন অ্যান ইঞ্জিনিয়ার। হুম, যত দেরি করে পাস করস নাকি খরচ, ডাজ ম্যাটার, ইফ ইউ হ্যাভ আ ব্যাচেলার্স ডিগ্রি ইউ ক্যান গেট আ মাস্টার্স ডিগ্রি ইন সাইকোলজি। বাট আমি যেটা বুঝলাম দ্যাট ইউ নিড টু, তুই যদি সাইকোলজি প্র্যাকটিস করতে চাস বা তুই যদি সাইকোলজিস্ট টার্মটা ইউজ করতে চাস, ইভেন ইফ ইটস um, organizational psychologist for, নন ক্লিনিক্যাল বা অর্গানাইজেশনাল, ওকে। but the term the psychologist termটা attachটা তুই যদি করতে চাস as a practitioner, তাহলে you have to go through a series of exams. এখন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি যতটুকু বুঝছি ইজ দ্য মোস্ট, মানে কি বলবো, ইজ দ্য মোস্ট সায়েন্স বা মেডিসিন হেভি জিনিস, সো ওইটা হয়তো একটা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়া হয়তো সবচেয়ে ডিফিকাল্ট। যে ইয়াটা প্রিসক্রাইব করতে পারবে, ফর ইনস্টেন্স ইউকেতে ওষুধ, নাকি অনলি? প্রিসক্রাইব করতে পারবে। তুই যদি অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট হইতে চাস বা অন্য অনেক জায়গায় ইউকেতে যেটা দেখলাম, ইউ হ্যাভ টু গো থ্রু সিরিজ অফ এক্সামস। হ্যাঁ, হয়তো কত ডিফিকাল্ট এক্সাম বা কত কমপ্লিকেটেড এক্সাম এটা ম্যাটার করে, মানে ইটস ডিফারেন্ট ফর ডিফারেন্ট টাইপ অফ জবস, বাট ইন জেনারেল তুই যদি একটা ইভেন একটা স্কুলেও
হুম অনেক সাইকোলজি মেজর্সরা ওদের জাস্ট একটা ব্যাচেলার্স ডিগ্রি আছে মোস্ট প্রবাবলি, বা হাইয়েস্ট একটা ডিপ্লোমা আছে, অ্যাডভান্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে, এন্ড দেন দে আর বিকামিং কাউন্সিলর স্কুলে বাচ্চাদেরকে, বিকজ বাচ্চাদের তো অনেক কাউন্সিলিং দরকার। হুম ওই লেভেলের মানে একটা সিম্পল কাউন্সিলর হইলেও নাকি ইউ নিড টু গো থ্রু আ সিরিজ অফ এক্সামিনেশনস, বিকজ তোর হাতে ইউ হ্যাভ দ্য পাওয়ার, বিকজ when you're seeing patients বা you're seeing people who you're treating, তখন ওরা ওদের ব্রেইনটা তোর কাছে ভালনারেবল করে, they're presenting their brain, their emotions to you, so you have a lot of responsibility. So তোমার অনেক রেসপন্সিবিলিটি আছে ওই জিনিসটা হ্যান্ডেল করার জন্য, আম, মানে প্রপারলি হ্যান্ডেল করার জন্য। সো দ্যাটস ওয়াই যেটা বুঝলাম যে হ্যাঁ, ইউ ক্যান গো ইনটু সাইকোলজি ফ্রম এনি আদার সাবজেক্ট, বাট টু প্র্যাকটিস অ্যাজ এ সাইকোলজিস্ট you need to go through a few exams আর কি। হ্যাঁ হ্যাঁ, এই সাফি যেটা বললো ওইটাই। কারণ আমি আমার মাস্টার্সে 12 ক্রেডিটের অর্গানাইজেশনাল সাইকোলজি পড়ছি আর কি, এক্সাম দিয়ে পাশও করছি। বাট আমি সার্চ করতেছিলাম যে আমি কি নিজেকে সাইকোলজিস্ট বলতে পারবো কিনা। পরে দেখলাম যে না, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি পাস সাম এক্সামস, মানে আউট অফ ইয়োর মানে ডিগ্রি, যেটা দিয়ে আর In কি Germany and in Europe and in the UK, ইন not in জার্মানি, Bangladesh. মানে ইউরোপে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি। আমরা এমন বাংলাদেশে তো একটা No, জানি না। in হ্যাঁ। আমরা এমন একটা সোসাইটি যে আমরা এক যুগ হুম। আগেও আমরা মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট গুলো নেওয়া হতো তোর বিভিন্ন মানে মেজরিটির কথা বলতেছি কান্ট্রি সাইডে, কিন্তু কবিরাজ থেকে বিভিন্ন হুজুর থেকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যালি বলবো না, বলবো যে মানে কোনো একটা প্রবলেম হয়েছে, তারা কবিরাজের কাছে যাচ্ছে, বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে, এই ধরনের ত- মেথড প্র্যাকটিস তখন হতো তো বলা বাংলাদেশে। হয়তো জিন ধরছে। জিন তখন ধরছে, হ্যাঁ, বিভিন্ন টার্মসে। ডিপ্রেশন ছিল না। তো ডিপ্রেশন যার ইজ জাস্ট কারণে এ ফ্যান্সি ওয়ার্ড ফর জিনে ধরা আর কি। যার কারণে এখন একদল মানুষও কিন্তু তর্ক করছে তারা যে ডিগ্রিটা আসলে কতটুকু রেলেভেন্ট, ডিগ্রিটা আসলে কি দরকার কিনা, বা একটা মানুষ যদি ভালোভাবে ট্রিট করতে পারে। তো আমার কথা ছিল যে এখানে তাকে নিজেকে তাহলে সাইকোলজিস্ট না বলে তুমি নিজেকে মানে একজন হুজুর বা নিজেকে একজন কবিরাজ হিসেবেও কিন্তু আইডেন্টিফাই করতে পারো, মানে এটাও একটা থেরাপির একটা ভার্সন হতে পারে আমাদের কালচারাল স্ট্রাকচার অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ, তুমি হতেই পারে। তুমি you're using a western term, তুমি ওয়েস্টার্ন পড়াশোনার ক্রেডিবিলিটি দেখাই প্র্যাকটিস করতেছো, কাস্টমার্স নিচ্ছ, ক্লায়েন্ট নিচ্ছ, এন্ড এট দ্য সেম টাইম you're saying that আচ্ছা না, আমি তো এটা তো ম্যাটার করে না, এটা তো আসলে মানে এটা তো আমি তো থেরাপি, আমি তো নর্মাল আমাদের লোকাল আমাদের কনটেক্সটের যে স্ট্রাকচার গুলো আছে ওই স্ট্রাকচার বা লোকাল কালচারাল এলিমেন্টস ইউজ করে আমি থেরাপি দিচ্ছি, আমি তো আর হুম। এটা তো ডাজন্ট উনি ম্যাটার উনি মানে একটা উনি উনি একটা লজিক দিয়েছেন ওনার ব্যাচেলার সার্টিফিকেটটা নিয়ে, যে এটা দেরিতে নেওয়া হয়েছে বলে একটা দেরিতে ডেট দেওয়া, মানে এটা যারা ইনস্টিটিউশনে গেছে হায়ার এডুকেশনের তারা অন্তত এই লজিক শুনবে না। মানে এটা খুবই রেজাল্ট পাবলিশের একটা ডেট থাকে, তাই না? গ্রাজুয়েশন ডেট থাকে একটা, যত দেরিতে সার্টিফিকেট উঠাই বা হ্যাঁ, যখনই পাবলিশ, জিনিসটা নিয়ে ক্লিয়ার না করে জিনিসটাকে বারবার প্যাঁচায়, মানে অনন্ত জলিলের একটা কথা আছে না, একটা মিথ্যা ঢাকতে যে দুইটা মিথ্যা, দুইটা মিথ্যা ঢাকতে যে চারটা মিথ্যা, মানে আমি ভুলে গেছি ওদের, একটা মিথ্যা মনে আছে? একটা একটা এভাবে কিছু একটা বলতে গেছিল আনন্দ জলিল, ওই মিথ্যা মিথ্যাই থেকে বাট উই যায়। গট দ্য পয়েন্ট। হ্যাঁ, কি কি বলে একটা মিথ্যা অনেকগুলো মিথ্যাকে মিথ্যা মিথ্যাই থেকে যাবে, এরকম কিছু একটা বলছে। জোস ভাই, আই লাভ আনন্দ জলিল। আচ্ছা যাই হোক, সাইকোলজিক্যাল এমনি আমরা অনেক স্ট্রং বাংলাদেশিরা, সো হুম, প্যারা নেই, কোনো থেরাপির দরকার নেই। মেন্টাল ডিজিজ ইজ আ মিথ ফর অ্যান্ড্রয়েডের বাংলাদেশিস। মতো বলতে হবে। ডিপ্রেশনকে আমি যদি বিশ্বাসই না করি তাহলে আবার এটা ডিপ্রেশন সত্যি কথা, আসবে কিন্তু কোথা থেকে? আমাদের বাংলাদেশিদের, বাট এটা সত্যি কথা, বাংলাদেশিদের রেজিলিয়েন্স কিন্তু অনেক স্ট্রং, বিকজ আমরা হুম যখন ডেভেলপমেন্ট স্টাডিজে এটা নিয়ে ধর পড়াশোনা করি যে, বিকজ বাংলাদেশ কিন্তু উই আর ভেরি সাকসেসফুল ইন দ্য সেন্স দ্যাট বিকজ উই স্টার্টেড ফ্রম দ্য বটম, বুঝছস? হুম আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড পুয়ারেস্ট কান্ট্রি ছিলাম 1972-তে। হুম, তাই তো। সো ওখান থেকে এখানে আসে, যেখানে আমরা এখন প্রজেক্ট করতেছি একসময় আমরা ওয়ার্ল্ডের টপ 10 লার্জেস্ট ইকোনমিজ এর মধ্যে, আই ডোন্ট নো ইফ দ্যাটস ট্রু, বাট ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড হবে একটা পয়েন্টে, বিকজ এন্ড হোয়াটএভার। সো তুই যখন জিনিসটা কম্পেয়ার করিস, দ্যাটস হিউজ। এটা নিয়ে অনেক প্যারাডক্স আছে, বিকজ লাইক হাউ ইজ দিস পসিবল, বিকজ আমাদের গভর্নমেন্ট, আমাদের গভর্নেন্স খুবই বাজে ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। um and at the same time আমাদের অনেক ন্যাচারাল ডিজাস্টার্স হয়েছে প্রচন্ড, আমরা ক্লাইমেট চেঞ্জের একদম ফোরফ্রন্টে। হাউ ডিড উই মানে আমরা এক একটা ধাক্কা খাওয়ার পর মানে 200 years অফ কলোনাইজেশন, কিন্তু পাকিস্তান অকুপেশন, মানে আমরা এত ঝামেলার পরও কেমনে
we were still going ahead. How is this possible? And one of the reasons is that বাংলাদেশিদের resilience অনেক বেশি, the হুম ability to মানে ধাক্কা খাওয়ার পর we don't give উঠে up. দাঁড়ানোর ধাক্কা মতো। খাইছি, ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানো, শুধু উঠে দাঁড়ানো আবার, বাট ধাক্কা খাওয়ার পর উঠে দাঁড়ায় আমি আগে যে পজিশনে ছিলাম ওই পজিশনটাতে আবার রিচ করা, উই আর ভেরি গুড অ্যাট ইট। এখন জিনিসটা হয়তো কোয়ান্টিফায়াবল, আই ডোন্ট নো, কোনো রিসার্চ টিস আছে নাকি, বাট দ্যাটস দ্য ওভারঅল ন্যারেটিভ আর কি, যে বাংলাদেশিদের রেজিলিয়েন্স অনেক স্ট্রং। এটার অনেকগুলো ফ্যাক্টর আছে, বাট দ্যাটস সামথিং দ্যাটস মেবি দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস যে আমাদের মেন্টাল হেলথ নিয়ে অত খুব একটা মানে ফোকাস দেওয়া হয় নাই, বিকজ আমরা ধাক্কা খাই, দেন ধাক্কা খেয়ে উপরে উঠে যাই, এন্ড ইট ডাজন্ট টেক মাচ মোর অফ এন এফোর্ট আর কি। তো জিনিসটা ওইটা খুবই ইন্টারেস্টিং। সো কারণ 180 মিলিয়ন মানুষ, মানে এইভাবে স্ট্রাকচারালি এখনো ডিসিপ্লিনের সাথে অনেক কিছু মেনটেন হচ্ছে না, সোসাইটিটা একেবারে তো বারবারিক হয় নাই। তার মানে there is সামথিং সবার ভিতরে, যে অতটুকু ধরে রাখতে পারা বা ঘুরে ঘুরে দাঁড়ানোর, কোনো কিছু ভেঙে যাওয়ার পর সেটা ঘুরে দাঁড়ানোর মেন্টালিটি নিয়ে আবার উঠে দাঁড়ানোর সেই সাহসিকতাটা, প্রুভস ইওর পয়েন্ট আর কি। হুম, বাট এটা ইয়া, আমার মনে হয় এখন থেকে পার্সোনাল লেভেলেও মেন্টাল হেলথের উপর আরো কেয়ারফুল হওয়া উচিত, কারণ এখন সবার এডুকেশন আরো বেটার দেন আগে। আমি যদি 1-2 বছর যুগ আগে যাই, আমাদের কারেন্ট জেনারেশনের এডুকেশন এক্সপোজার অনেক ভালো, মডার্ন ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, উই আর গ্লোবালাইজড দেন এভার, তাই না? অনেক বেশি গ্লোবালাইজড আমরা এখন। সো অনেক জায়গা থেকে অনেক কিছু শিখে নিজের মেন্টাল যত্ন নেওয়াটাও কিন্তু ইম্পর্ট্যান্ট হয়েছে। মানে নিজেই নিজেকে থেরাপি দেওয়া যায় যদি আসলেই ওরকম সুযোগ না থাকে, বা এই ধরনের বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা থেরাপি নিয়ে একটা না চেঞ্জ করে, গতিপথ চেঞ্জ না করে নিজেই নিজের মেন্টাল হেলথের যত্ন নিলে আই থিঙ্ক ওরকম ভাবে দরকার পড়ে না ইন জেনারেল। না, and mental health যত্ন নেওয়া is also মানে it's not কোনো রকেট সায়েন্স না, it's just doing basic stuff. Physiologically তুমি তোমার go and exercise, go and have good nutrition, community রাখো, have friends, have family, make sure you talk to people a lot. If you have people who you can rely on, then you don't need much, because you just need people যাদেরকে you can trust and যাদেরকে you can be vulnerable to. And তুমি যদি একটা ডেইলি একটা প্র্যাকটিস থাকে to express your feelings, কথাবার্তা বলা, to have a sense of community, যারা তোমার খারাপ টাইমে কাছে আসবে, তোমাকে প্রোটেক্ট করবে, তোমাকে মানে সাহায্য করবে, I think you don't need much more. I think that's the usual recipe for মানে good mental health আর কি, but I know এটাই, that's also a luxury for many. ইটস লাক্সারি টু বি অনেস্ট। বাংলাদেশের অনেক মানুষের এরকম ভালনারেবল হওয়ারও সুযোগ নাই, বা হয়তো পায় না ওই অপরচুনিটি, বা ক্রিয়েট করে নাই নিজে। এটা তো ক্রিয়েট করার একটা জায়গা, যে আমার একটা স্থান থাকবে, বা আমার একটা মানুষ থাকবে, বা আমার একটা জায়গা থাকবে যেখানে আমি নিজের সবকিছু আমি তুলে ধরতে পারবো, বা যেখানে আমার কোনো কিছু নিয়ে কোনো ভয় নাই, কোনো জাজমেন্টের ভয় নাই, Mhm. আহ, কোনো সংকোচ নাই, কোনো দ্বিধাবোধ থাকবে না। এই জায়গাগুলো ব্লক হয়েছে দিন দিন, বিকজ এটা আমি বলবো একটা পার্সোনাল ফেলিয়ার, বিকজ সে যদি তার ওই জায়গাটা তৈরি না করতে পারে, তাহলে তো ওই জায়গাটা তৈরি হবে না। সো হুম, এটার কারণে হয়তো তোর মেন্টাল ব্লক তৈরি হতে হতে ডিপ্রেশন বা আমরা অ্যাংজাইটি বলি বা যেটাই বলি না কেন, এগুলো তৈরি হওয়ার সুযোগ হয়। সো বেসিক্যালি ওই জায়গাগুলোকে আনব্লক করতে পারলে আমার মনে হয় খুব বেশি প্রবলেম হবে না। উদয়, তুই কি মিউট করা? ও সরি, হ্যাঁ, আই এগ্রি, টোটালি এগ্রি। বাট ইয়া মানে যে কোনো ধরনের মানে সবসময় আসলে হিউম্যান মাইন্ড লজিক্যালি চিন্তা করতে পারে না, এবং যত বেশি চারদিক দিকে প্রেশার আসে এবং অনেক নেগেটিভিটি আসে তখন আসলে হেল্পের প্রয়োজন হয়। অ্যান্ড আহ, ওই হেল্পটা অ্যাকচুয়ালি কোথা থেকে নিতেছি এবং কিভাবে নিতেছি, অনেক সময় নিজেকেও নিজের হেল্প করা যায়, বা একটা ভালো ফ্রেন্ড থাকে বা একটা ক্লোজ আত্মীয় থাকে যার সাথে শেয়ার করে নিজের অনেক মানে প্রেশার কমানো যায়। হ্যাঁ মানে আমি দেখছি যে মানে ইফ ইউ টক অ্যাবাউট সামথিং, মানে আলটিমেটলি ওই যে ব্রেন একটা ইলিউশন তৈরি করে যে প্রেশারটা অলরেডি আমি অন্য আরেকজনকেও একটু পাস করে দিছি। সো টকিং অ্যাবাউট থিংস অলওয়েজ হেল্পস। যে কোনো জিনিস মানে অনেকক্ষণ অনেক জোর করে আটকায় রাখলে ওইটা একটা টাইমে বার্স্ট হবেই আর কি। মানে ওইটা কখনোই মানে গুড সলিউশন না যে আমি থেরাপিস্ট পাইলে তখন থেরাপিস্টের সাথেই শুধু বলবো। ফাইন্ড সামওয়ান হু আমরা একটা ইউ আর কমফোর্টেবল আমরা একটা উইথ। আমরা একটা ইনিশিয়েটিভ নিই, যে আমাদের কারো কথা বলার জায়গা না থাকলে আমাদের ওজি টক্সে এসে কথা বলতে পারবে, এরকম একটা চান্সেস দিতে পারি। আমরা শুনবো কনভারসেশন, সেটা পডকাস্ট হবে না, বাট
ইন্টারনাল আড্ডা, যদি কারোর আড্ডা দেওয়ার লোক না থাকে বা কনভারসেশন আসলেই বলতে পারতেছে না, বা অনেক কিছু হয়তো তার পার্সপেক্টিভ অনেকেই বুঝবে না। সো আমরা যেটা তিনজনে ট্রাই করি, তিনটা পার্সপেক্টিভ দিয়ে কোনো ঘটনাকে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি বা আলোচনা করার চেষ্টা করি। প্রত্যেকটা জিনিসের অনেকগুলা, হুম সো বা আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকে সব সময়। আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন, আমরা আহ, শুনে আপনাদেরকে মানে আমার উইল ট্রাই টু। লাইফের বা আমাদের তিনজনের লাইফের এক্সপেরিয়েন্স অনুযায়ী ব্যাখ্যা দিব, আমরা কোনো ট্রিটমেন্ট দিব না, ডিসক্লেইমার ফুললি। হ্যাঁ, সো আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলার ট্রাই করতে পারি। সো ইয়া। কনভারসেশন ম্যান হুম, এটাই। অনেক হেল্প করে। সো ওকে, আমরা আজকে আজকে এখানেই শেষ করি। নাথিং মাচ টু সে। আর কিছু কেউ কিছু বলতে চাইলে বলতে পারো, তারপর দেন উই ক্যান এন্ড আর কি। হ্যাঁ, তাহলে আজকে আমরা শেষ করি এখানেই। ওকে গাইস, ওকে গাইস, হ্যাভ এ গুড উইক অ্যাহেড। আচ্ছা, অলরেডি উইক শুরু হয়ে গেছে বাংলাদেশে, সো ঠিক আছে, আপনারা ভালো দিন কাটান এন্ড সবাই একটা করে গাছ লাগান। বিটিভির খবর দেখতেছি মনে হইতেছে সবাই একটি করে গাছ লাগান। না, ওইটাও মানে অনেকে হয়তো জানেই না যে আমি কিভাবে দুনিয়াতে কন্ট্রিবিউট করব। একটা গাছ জাস্ট লাগাতে হবে। 50 টাকা দিয়ে বা 60 টাকা দিয়ে একটা গাছ র্যান্ডম একটা জায়গায় লাগাই দিয়ে আসেন। দ্যাটস অলসো এ গুড থিং। মানে যদি মানে ভালো কিছু হুম, করে মানে ফিল, ইফ ইউ ওয়ান্ট টু ফিল গুড আর কি। যাই হোক, ঠিক আছে তাহলে আজকের মতো বাই। bye.